বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। দেখো এখন বেলা 11টা বাজে, সকালেই বললাম। এখন রান্না করছি। সকালের সমস্ত বাসি কাজকর্ম সব সারা হয়ে গিয়েছে, রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এটা এখন দুপুরের রান্না করছি। তা সকালের বললাম ভিডিও তোমাদের আর দেখাতে পারলাম না কি করছি না করছি। এখন ধরো ছোটো দিনের বেলা হয়ে গিয়েছে, তো কাজ করে আর উঠতে পারছি না, জানো তো। যার জন্য সকালের আর কাজকর্ম শেয়ার করলাম না। তা চলো এখন কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তাহলে চলো রান্নাঘরে এলাম। ফ্রিজে একটু বাটনা বাটা আছে, তাই নিতে এলাম। চলো বাটনার বাটিটা কৌটোটা নিয়ে নিই। তাই চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে চলে এলাম। চলো কি রান্না হচ্ছে না হচ্ছে দেখো। দেখো তরকারি বসিয়েছি, মানে বাঁধাকপির তরকারি করবো। তাই দেখো আলু কটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলে। আর এইদিকে দেখো বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। আর এটা পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, ডিমের অমলেট করব। এ দেখো আমরা টক, মুসুরির ডাল, আর দেখো ভাত হয়ে গেছে। ভাবছি অল্প কটা ভাত নরম কটাই আছে, তিনজনায় খাবো। দেখো একবারের খাওয়া, দুপুরে শুধু ভাত খায়, রাতে রুটি। তো চলো এ দেখো বাঁধাকপিটা করি। দেখো তেলের মধ্যে আলুটা ভালো কষানো হয়ে গেছে। আর এই দেখো বাটনা বাটা ছিল, বাঁধাকপিতে অল্প দেবো একটু বাটনা। একবারে বাটনাটা বেটে রেখে দিই ফ্রিজে। টমেটো নেই, টমেটো থাকলে দিতাম। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে বাঁধাকপিটা নেড়ে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো। স্নান করেছি, সেই জামা কাপড়গুলো মেলা হয়নি, ছাদে যাবো। তাহলে চলো এটা জল দিয়ে তারপরে যাবো। এসে দিয়েছি, চলো তাহলে জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, ছাদে যাই। চলো তাহলে ছাদে যাই। চলো চলো ছাদে চলো। চলো ঠান্ডা লেগে গেছে, খুসখুস করে কাশি হচ্ছে। চলে এলাম ছাদে। ছাদে এখন এদিকে সব জামা কাপড় বুঝায় এই ছাদে দেবো, এদিককার ছাদে। তো চলো, এই কম্বলটা কালকে কেচেছিলাম, শুকোয়নি, ভিজে আছে। ছাদে চলে এলাম, ওইদিকে ছাদটায় দিইনি, এইদিকে ছাদে চলে আসলাম। এই ছাদটায় জামা কাপড়গুলো মেলবো। ওইদিকের ছাদে অনেক কটা জামা কাপড় মেলা আছে, তাই তার খালি নেই বলে এইদিকের ছাদটায় দেবো। এইদিকের ছাদে কী বলো তো, রোদটা কম হয়, একটু সময় লাগে শুকোতে। যাই হোক এই ছাদেই মেলে দিচ্ছি। আজকে বেশি কিছু কাচিনি, পরনে যে জামা কাপড় কটা ছিল সে কটাই কেচেছি। আর কালকে অনেকগুলো কেচেছিলাম, তার মধ্যে দেখো কম্বলটা শুকোয়নি বলে ওই চালার ভেতরে মেলে রেখেছি, ওটাকেও রোদে দিয়ে দেবো। দেখো জামা কাপড় কটা মেলা হয়ে গিয়েছে। এবার চলো তাহলে নিচে যাই। আবার তরকারি বসানো আছে, তার উপর দিয়ে একটুখানি দেখিয়ে দিলাম আমাদের বাড়ির পরিবেশটা। দেখো এটা আমাদের ঘর, ওই দেখো রান্নাঘর, এটা আমাদের ঘর, দেখেই বুঝতে পারছো। আর এই সাইডে দেখো কলপার, ছাদ থেকে দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে বলবে। এবার তরকারিটা নামাবো। চলো এবার চলে আসি রান্নাঘরে। সময় নষ্ট হলে তরকারি আবার পুড়ে যাবে, কলাই লেগে যাবে। তাহলে চলো রান্নাঘরে এবার যাই, তরকারিটা নামাই দিয়ে। নিতে চলে এলাম, আবারও রান্নাঘরে চলে এলাম। উনুনটা মনে হয় নিভে গেছে, দেখো গেছি এপাশ ওপাশ করে, না জ্বলছে ভেতরে, এখনো কাঠ দেওয়া তো তাই জ্বলছে। দেখি তরকারিটা খুলে কদ্দূর হলো। একটু দেখো বাঁধাকপিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে।
বাঁধাকপি হয়ে গেল। আর ডিমের অমলেটটা এখন করবো না, জানো তো। দেখো পেঁয়াজ কুচি রাখলাম, যখন খাবো তখন গরম গরম করবো। আর এবার রান্না হয়ে গেল। এবার উনুনের পাটটা গুছিয়ে রাখি। তরকারি হয়ে গেছে, তরকারিটা রেখে আসি। আর পেঁয়াজ কুচনোটাও রেখে আসি। দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দিয়ে তরকারিগুলো ঘরে রেখে আসলাম। দিয়ে এবার ধরো উনুনের পাটটাকে পরিষ্কার করে নেবো। দেখো তরকারি কুটেছি, সেই কুটনোর খোলা কটায় বালতির মধ্যে ফেলছি। আর কড়াইটা বাসনগুলো সব বাইরে বার করবো, মাজবো। তার আগে একটু উনুনের পাটটাকে পরিষ্কার ঝাড় দিয়ে নিচে নিয়ে গোবর ন্যাতা দিয়ে একটু নিকিয়ে নেবো। এবার উনুনটাকে একটু গোবর মাটি দিয়ে নিকিয়ে নেবো, দিয়ে তারপরে ওই বাসন কটা মেজে নিয়ে আসবো। তা শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকে ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর অতি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। জানো তো ব্লগ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। আর এই শীতের ছোটোবেলা হয়ে গেছে, শীতের দিন ছোটোবেলা মানে করে উঠতে পারছি না, এর জন্য আর ব্লগ ভিডিও মানে সব কিছু দেখাতে পারলাম না। মানে সকাল থেকে যা কিছু করি তা অল্পর মধ্যে কাজটা সেরে দিলাম, মানে তোমার শর্টকাটে করে দিলাম। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে।